দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ ঝিঙ্গে রান্না করেছিলাম, এখন রেসিপিটা শেয়ার করব। এখানে নিয়েছি ঝিঙ্গে। ঝিঙ্গে দেখুন একদম ফ্রেশ ঝিঙ্গে ছিল। এখন এই ঝিঙ্গেকে আমি কেটে নিব। ঝিঙ্গেকে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আমরা বাঙালিরা দা বা বটি দিয়ে কেটে নিতে খুব বেশি ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি কেটে নেওয়া যায়, সেজন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। অনেকে আসলে বটিতে বসতে পারে না, আমরা খুব সহজেই কেটে নিতে পারি। আর মেয়েদেরকে সব কিছু পারা খুব দরকারি। দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি। আমরা মেয়েরা সব কিছু পারতে হয়। এভাবে কেটে নিচ্ছি দেখুন। আর ঝিঙ্গেটা কত কচি ছিল, খুব ভালো ছিল। এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আসলে নাইফ দিয়েও কাটা যায়, বটি হলে খুব তাড়াতাড়ি করে কেটে নেওয়া যায়, আর সময়টাও কম লাগে, সেজন্য বটি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। আমি কেটে নিচ্ছি আর শেয়ার করছি কিভাবে কেটে নিচ্ছি। অনেকে আসলে কিভাবে কাটবেন বুঝেন না। আমি দেখুন কেটে দেখাচ্ছি। দেখুন এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কষটা বের হওয়ার জন্য। এখন তুলে নিব, ধুয়ে নিব রান্না করার জন্য। এখানে শুকনো শিমের বিচিকে ভেজে নিয়ে সিদ্ধ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই সিমের বিচি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য, আর পাতিল গরম হয়ে গিয়েছে, দিয়েছি এখানে সরিষার তেল। সরিষার তেল আমাদের শরীরের জন্য খুব ভালো, সেজন্য আমরা সবসময় সরিষার তেল খাওয়া হয়। এখন তেল গরম হয়ে গিয়েছে, দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজটাকে ভেজে নিব। আমি সব সময় বলি পেঁয়াজ যত ভাজা হবে তরকারিটা তত ভালো হবে। পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে আর তরকারিটা আসলে খেতে ভালো লাগে না, কীরকম একটা বাজে লাগে পেঁয়াজ কাঁচা থাকলে। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়ে এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ঝিঙ্গে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি শিমের বিচি, শুকনো শিমের বিচিকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি, একসাথে কষানো হয়ে যাবে ঝিঙ্গের সাথে মশলার মধ্যে। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে ঝিঙ্গে থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আর ঝিঙ্গে থেকে আসলে অনেক পানি বের হয়। এটা ঝিঙ্গের নিজস্ব পানি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন কতটা পানি বের হয়েছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, না ঢেকে রান্না করব, তাহলে আস্তে আস্তে পানিটা একেবারে শুকিয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এরকম তরকারি ঝিঙ্গে দিয়ে সিমের বিচি রান্নাটা অসাধারণ হয়েছিল। এখন আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার সিমের বিচি দিয়ে ঝিঙ্গে হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রেখে দিব। দেখুন ঝিঙ্গে তরকারিটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। অনেক মজার একটা রেসিপি। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন ঝিঙ্গে দিয়ে সিমের বিচি। খুব মজার একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।